আচ্ছা, তাহলে এবার দেখো ক্ষয়ের জন্য আসে মুক্ত রক্ত সংবহন, বদ্ধ রক্ত সংবহন, যে কোনো তিনটা লিখতে হবে। পার্থক্য যে কোনো তিনটা উদাহরণ দিবা আর দুইটা যে কোনো লিখবা, তাহলেই হলো। এরপরে দেখো ঘাসফুলের রক্ত সংবহন তন্ত্র, এটার এখানে এমসিকিউর জন্য এগুলা লাগবে। ৪র্থ নম্বর লাইনে আছে ঘাসফুলের রক্ত সংবহন তন্ত্র তিনটি প্রধান অংশে বিভক্ত: হিমোসিল, হিমোলিম্ফ আর হৃদযন্ত্র। তো হিমোসিল কি? ঘাসফড়িং এর রক্ত যেহেতু, সিল মানে কি? গহ্বর। হিমোসিল, তো দেখো হিমোসিল, তাহলে সিল মানে হলো গহ্বর বা ফাঁকা জায়গা, আর হিম মানে রক্ত। এদের রক্ত ফাঁকা জায়গায় থাকে, মুক্তভাবে থাকে। পরিপাকতন্ত্রের আশপাশে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় এদের রক্ত থাকে, সেজন্য নাম হলো যে গহ্বরযুক্ত রক্ত। হিমোসিল মানে কি? গহ্বরযুক্ত রক্ত। আর হিমোলিম্ফ মানে কি? হিম মানে তো রক্ত, আর লিম্ফ মানে কি? পানি বা জল, অর্থাৎ এদের রক্ত হলো পানির মতো, এই জন্য এর নাম হলো, হ্যাঁ, পানির মতো তরল, এই জন্য এর নাম হলো হিমোলিম্ফ, পানির মতো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা এবার হচ্ছে যে এখানে একটা কোশ্চেন আছে যে হিমোসিল বা মিক্সোসিল কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেনের জন্য পড়বা। হিমোসিল আর মিক্সোসিল, হিমোসিল বা মিক্সোসিল বলা হয় কেন, এটা কিন্তু এর আগে আলোচনা করতে মনে আছে কি? পরিপাকতন্ত্র আলোচনা করার আগে মিক্সোসিল কাকে বলে মনে করছে? তাহলে আরেকবার দেখো, মিক্সোসিল নামকরণ কেন হয়েছে? মিক্সোসিল মানে কি? মিক্সচার, গহ্বর। এই যে এটা হলো ব্লাস্টুলা, এটা হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলা মানে কি? অপরিণত কোষের রিং। ব্লাস্টুলা মানে অপরিণত কোষের রিং। ব্লাস্ট মানে অপরিণত, অপরিণত কোষের রিং। এবং আমরা জানি মেসোডার্ম যে স্তরটা থাকে, এখানে ধরো মেসোডার্ম আছে, এর গোটাটা জুড়েই আছে মেসোডার্ম, এখানে ধরো মেসোডার্ম আছে, এই লালটা মনে করো মেসোডার্ম। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে হয় কি যে এইটা হলো মেসোডার্মের এখানে যে ফাঁকা জায়গা, এর নাম তো আমরা জানি সিলোম, এর নাম আমরা জানি সিলোম, ফাঁকা জায়গা। আর এটা হলো ব্লাস্টুলা, ব্লাস্টুলার ভিতরে যে ফাঁকা জায়গা তার নাম ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল, তার নাম কি? ব্লাস্টোসিল। তো এখন দুইটা সিল, মানে একটা হলো ব্লাস্টোসিল আর একটা হলো হিমোসিলই হবে, এটা হলো হিমোসিল বা সিলোম। এই দুইটা যখন একসাথে একীভূত হয়ে যায় পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে, এই দুটো একীভূত হয়ে যে ফাঁকা জায়গা তৈরি হয় তার নামে হলো মিক্সোসিল। মানে কি? মিক্সচার, দুইটা সিল একসাথে গহ্বর হয়েছে, একটা হলো সিলোমের ফাঁকা জায়গা সিল, আর একটা হলো যে ব্লাস্টোসিল। ব্লাস্ট মানে কি? অপরিণত কোষের রিং। ব্লাস্ট মানে অপরিণত কোষের রিং, যেটা ভ্রূণী অবস্থায় হয়। বলো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? অন্তর বলো তো, মাঝখান থেকে পড়ছো, যদিও তোমার বুঝতে সমস্যা হলে তোমাকে এক্সট্রা ক্লাস করতে হবে আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে, বলো তো অন্তর, বুঝতে পারছি কি এই মিক্সোসিলের ব্যাপারটা? কোনো কোশ্চেন আছে? বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, পঞ্চগড় বলো। নাই? আচ্ছা, ও তোমাদের যে আজকে কি বার? আজকে হলো সোমবার না? বুধবারের মধ্যে তোমরা যে পিকনিকের 500 টাকা চাঁদা দিয়ে দিবা, যে আরিয়ান তো দিয়ে দিছে, তোমরা একটু বুধবারের মধ্যে মনে করে নিয়ে আসবা। হ্যাঁ, আর আর ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন উঠবো আমরা, তুমি তো একাই দিছো, আর কেউ দেয়নি এখন। অন্যরা কাছে সবাই বুধবারের মধ্যে, বৃহস্পতিবারের মধ্যে দিবে বলছে। আমি তো বলেছি তোমরা এই ক্লাসের পিকনিকটা করো, তারপরে তোমরা যারা যারা চাইবে তাদেরকে নিয়ে ওই যে সাফারি পার্ক অথবা ফ্যান্টাসি কিংডম, এই দুইটার যে কোনো একটাতে যাব। সেটা হলো ফার্স্ট ইয়ার পরীক্ষার পর। যারা নিয়ে যাবা অভিভাবক নিয়ে যেতে পারবা। এটা হলো ইয়েতে যাব, সাফারি অথবা ফ্যান্টাসি, এই দুইটার যে কোনো একটা। একদিনে দুটো হবে না, যে কোনো একটা। ফ্যান্টাসিতে গেলে তবে হচ্ছে কমজন হলে ট্রেনে যাব, বেশি জন হলে বাসে যাব। বুঝতে পারছো? আর না, সেটা হলো ফার্স্ট ইয়ার পরীক্ষার পর, মানে তোমাদের ধরো এপ্রিল মে পর। আর হচ্ছে যে যেটা তো
23 তারিখে যাব, সেটা তো এই যে হ্যাঁ বুধবারে শুক্রবার পড়তেছে না, হ্যাঁ শুক্রবার পড়তে সমস্যা নাই, তোমার দেওয়ার কথা, তারপর তুমি দিবা, এই সবাই দিবা, সবাই দিবা, এই তুমি যাবা তো, তুমি যাবা না, ও যাবে, সমস্যা নাই, যে কয়জন হোক সেই কয়জন নিয়ে যাবো, সমস্যা নাই। ও নতুন জোবার যাবা তো, বললাম যে ওইটা তো কাছে, কাছেরটা আগে শেষ করি, তারপর দূরেরটা যাবো, বেশি টাকা তো না, এখনই এত দূরে গেলে অনেক টাকা পয়সা লাগে। তো তাহলে হচ্ছে তোমরা বুধবারে মনে করে নিয়ে আসবা, হ্যাঁ এই তোমরা নিয়ে আসো মনে করে, হ্যাঁ জীবনেও যাবে না, না না বলেছে সবাই মিলে যাবে, হ্যাঁ ক্যাপ্টেন না তুমি, আচ্ছা ঠিক আছে দেখো তাহলে, আচ্ছা বুধবারে হচ্ছে অন্তত মনে করে দিবা, হ্যাঁ আচ্ছা না, তবে আর কি এইটা কাছে কিনারে যাচ্ছি, আর দূরেরটাতেও যাওয়ার নিয়ত তোমরা রেখো আর কি, হ্যাঁ এর আগে গেছিলাম আর কি তোমাদের মানে বড় ভাইরা যারা বড় ভাইরা, সেটা গেছিলাম অবশ্য সাফারিতে, ফ্যান্টাসিতে যাইনি। সাফারিতে বলতে ওই যে তোমার ওই একটা গাড়িতে করে তোমার হচ্ছে যে পশু পাখি ওপেন খোলা থাকে, মানে বাঘ টাক আছে না, ওরা তোমার অনেক সময় গাড়ির উপরে জানলার কাছে আসে হাত বাড়ায়, হিসাব করে আর কি, না না ওই কাচের, না ওটা ভয় ভয় নাই, মানে ওই কাজটা আবার লোহার গ্রিল দিয়ে ইয়ে করা আছে, ভাঙা বাচ্চা, না না ভাঙা গেছে, না না আমরা যেটা চড়ছিলাম ভালোই ছিল, মানে এসি সম্পূর্ণ, আর হচ্ছে যে কাচের উপরে লোহার গ্রিল দিয়ে করা আছে, তুমি ধরো ওই যে বাঘ এসে তোমার ওই কাচের ওখানে হাত দিবে তোমাকে খাওয়ার জন্য, এগুলো তুমি মানে ইয়ে করবা, ফিল করবা, হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে, তাহলে ওটা যায় না, তাহলে ফ্যান্টাসিতে তাহলে যাব, কারণ সাফারিতে একবার গেছি, ওই জন্য ফ্যান্টাসিতে যাব, তবে তারপর অধিকাংশ যা বলো তাই যাবো, তাহলে যদি অধিকাংশ সাফারির কথা বলো তাহলে সাফারি যাবো, আর অধিকাংশ ফ্যান্টাসি বলে ফ্যান্টাসি, এই দুটোতে একদিনে যাওয়া যাবে না, ও দুই বাপরে, না তোমরা যদি মনে করো তাহলে আমার আপত্তি নাই, তাহলে ধরো যে ওই যে একদিন রাতে ইয়েতে থাকতে হবে, মানে হোটেলে থাকতে হবে, হ্যাঁ আচ্ছা দেখো এবার, আচ্ছা এখন আমরা একটু বুঝবো যে এটা তো হলো, এবার হলো আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহনের, এটা এমসিকিউ যদিও, কিন্তু এখানে দুইটা ছবি এঁকে তারপরে বুঝলে ভালো বুঝবে তোমরা, এই জন্য আগে দুইটা ছবি আঁকবো, তোমরা আঁকো আমার সাথে, একটা হলো ঘাসফড়িং এর রক্ত সংবহনের ছবি, এটা বর্ণনা আসে না, শুধু ছবিটা আসে, হ্যাঁ আর এটা হলো বর্ণনা আসে, এটা হলো শুধু ছবি পরীক্ষায় আসে, বর্ণনা আসে, আর এটা হলো বর্ণনা আসে, বর্ণনা আসে, হ্যাঁ একসাথে বোঝাচ্ছি, হ্যাঁ দেখো এটা আঁকো তাহলে বুঝে ফেলবো, আমি আঁকছি, দেখো আপনি আঁকেন না, আমি দেখে দেবো, না বললাম যে এগুলা লাগবে, কিন্তু আগে ছবিটা বুঝে নিয়ে তারপরে ওগুলা বোঝাই, হ্যাঁ ছবিটা আঁকার পরে বুঝলে ভালো বুঝবা, ওই জন্য ছবিটা আগে এঁকে নিই, তারপরে ছবিটা এঁকে তারপরে বুঝাচ্ছি, ঠিক আছে দেখো, হ্যাঁ একটা আমি বামে আঁকাবো, একটা ডানে আঁকাবো, একটা হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন, আর একটা হলো সংবহন প্রক্রিয়া, দুইটা ছবি, হ্যাঁ 7টা হৃদযন্ত্র হবে, হ্যাঁ এইটা কিন্তু হৃদপিণ্ড বলা যাবে না, হৃদযন্ত্র বলতে হবে, বলো তো হৃদযন্ত্র আর হৃদপিণ্ড এর মধ্যে পার্থক্য কি, কার মনে আছে?
এটাকে বলা হয় হৃদযন্ত্র। 1 2 3 4 5 6 7টা হবে। হ্যাঁ, এটাকে বলা হয় হৃদযন্ত্র। হ্যাঁ, হৃদপিণ্ড না, হৃদপিণ্ড আর হৃদযন্ত্র এর মধ্যে কি পার্থক্য সেটা তোমরা একটু বলবা। এই জায়গাগুলো একটু কপাটিকা, তো এজন্য একটু গাঢ় করে দিতে হবে। সাতটা হৃদযন্ত্র, সাতটা একটা হবে, বেশি আঁকা যাবে না, কম আঁকা যাবে না। হ্যাঁ, অগণিত হলে তুমি কয়েকটা দিলে হতো, এটা তো গোনার মধ্যে, এই জন্য এটা আর কি যে কটা সে কটা রাখতে হবে। সাফারিতে গেলে মেয়েদের মনে হয় ভয় লাগবে। বাসায় থেকে ভালো না? ও, তার মানে হচ্ছে যে তোমারই ভয় লাগছে, ওই জন্য বলছে যে মানে এটা এটা আবার আঁকবো কি? এই সাইড। ও আচ্ছা, দেখো এই যে এরকম করলাম। প্রথমে যেটা করছি সেটা হলো হালকা করে প্রথমে দাগ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখো এই যে প্রথমে হালকা করে দাগ দিয়ে দিয়েছিলাম, তারপরে হালকা করে এইভাবে রাখছি। হ্যাঁ, রাখার পরে কি করলাম, এই দেখো এইভাবে করে জাস্ট হচ্ছে এইরকম করতেছি, ভিতরে ভিতরে নিয়ে আসছি। আর এই যে এই বুঝতে পারছো যে ভাই? এটা কেমন করা হবে? কলম? ও, কলমে করা যাবে, ফটো ফটো দেওয়া যাবে কলমে। না, মানে আগে দিয়ে দিচ্ছি। ও, এই আমাদের তো ফটো ফটো আছে। আচ্ছা, তোমারটা করা যাবে, আমি দেখাচ্ছি। যেমন দেখো, এই ফটো ফটো দিলে সুবিধা হলো যে এখন তুমি হচ্ছে এরকম করো, ভিতরে ভিতরে এই যে যে কারণে শেষে আমাকে বলো কার কার সমস্যা হচ্ছে। কারো আজকে সমস্যা হলে আমাকে বলো। তার মানে সবাই চুপ করে আছে, মানে কারো সমস্যা হচ্ছে না। এখন যেটা করতে হবে সেটা হলো এই জায়গাটাতে এখন হচ্ছে বেশি পায়ের নিচে সেট পড়ে গেছে, ফুট করে দিতে পাই। আমাকে মারতে যাচ্ছে না। আপনার কিছু বাইরে যে করবো কেউ মারা গেলে কেউ মারা গেলে তো কেউ আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে না যে আল্লাহ কেন মারে ফেললা, মানে বাঁচাই দাও, আন্দোলন।
পাশাপাশি দুটা আঁকার পরে তারপর এটা দেখুন পাশেরটা আছে, হ্যাঁ পাশেরটা এইভাবে করে প্রথমে একটা মাকু আকৃতির মতো একটা গঠন আঁকতে হবে। এটুকু প্রথমে আঁকো। এই হয়েছে এটুকু আঁকা? তারপর এবার হয়েছে? অন্তর হয়েছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে এইখান থেকে এখান থেকে একটা হালকা করে প্রথমে একটা রেখা টানতে হবে। কলম আঁকলেও হবে, কাছাকাছি একটা হালকা করে রেখা টানতে হবে। ওই রেখাটা স্ট্রেট রাখার জন্য আসলে আঁকলাম। এখন কি করব? এখন দেখো, এখন এইভাবে করে আবার হাঁটা মানে হৃদযন্ত্র আঁকতে হবে। কয়টা? 7টা। হৃদযন্ত্র হলো 7টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর হলো এই হচ্ছে 7টা। এই 7টা হৃদযন্ত্র আঁকো, 7টা হৃদযন্ত্র আঁকো। এক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না, তুমি হৃদযন্ত্র 6টা বা 8টা আঁকতে পারবে না। আল্লাহ যে কটা দিয়েছে সেই কটাই তোমাকে দিতে হবে, তার বেশি দিলে হবে না। তুমি মানুষের চোখ আঁকতে যে যদি 3টা চোখ দাও হবে ওটা? হ্যাঁ সেরকম ওটা তো এলিয়ান হবে, ওটা তো মানুষ আর হবে না। এটুকু হয়েছে? তাহলে এখন পরের টুকু আঁকি। দেখো পরের টুকু হলো যে এইখানটাতে এইভাবে করে আবার তুমি ফোঁটা ফোঁটা দিবা, ফোঁটা ফোঁটা দিয়ে এই পর্যন্ত রাখবা। নিচের দিকে এসে খেয়াল করো, নিচের দিকে এসে আবার এরকম ফোঁটা ফোঁটা দাও, ফোঁটা ফোঁটা দিয়ে এইটুকু পর্যন্ত করো। আচ্ছা, আমি তো তোমার দিকে তাকাচ্ছি, তোমার এর আগে যেহেতু বলছিল যে ফটাফটা দেবো না দিলে আমার আছে। ও আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এখন নিচের দিকে এই পরে হবে আস্তে আস্তে, এখনো হয়নি। হয়েছে এটুকু পর্যন্ত সব? হয়নি। তাহলে এখন এইটা একটু গাঢ় করতে পারো, মানে এটা ছিদ্রযুক্ত হয়, এই জন্য জায়গায় জায়গায় একটু ছিদ্র, জায়গায় জায়গায় একটু ছিদ্র। এখন যে কাজটা করতে হবে, এর পাশেও তো পেশি আছে, তাহলে পেশি কয়েকটা দিতে হবে। সবগুলাতে আছে, তবে অন্তত 2-4টাতে দিলে সবগুলাতে আছে ধরে নেব আমরা। এটুকু হয়েছে? আচ্ছা, এবার আমরা একটু লিখি। এটার নাম হলো পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল ভিসেরাল পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস। আচ্ছা, এখান থেকে রক্তগুলো এইভাবে নামছে, চারিদিকে রক্তগুলো যাবে, সেটা দেখাতে হবে। রক্তগুলো কিন্তু এই পাশেও আসবে। আচ্ছা, আমি তো ওখানে হালকা করে রাখছিলাম যে ওই কারণে এখানে কথা আছে। না না ওটা না, মানে উভয় দিকে যাচ্ছে রক্ত, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, দুই দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে এই পাশে যাচ্ছে ওই পাশে, এরকম দিক দ্বারা এটা বোঝায়। হ্যাঁ, এখন এই নিচেরটার নাম হলো পেরিনিউরাল। এগুলোর বাংলা অর্থগুলো জানতে হবে, তাহলে সুবিধা। আমি বাংলাগুলো বলছি। নিউরাল সাইনাস, সাইনাস। আর এই ফাঁকা জায়গার নাম হলো পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল সাইনাস।
সাইনাস। এটা তো সম্মুখ এওটা, ওটা চিহ্নিত করা হয়নি। এওটা, সম্মুখ এওটা, সম্মুখ এওটা, এটা হলো সেই সম্মুখ এওটা। তারপরে দেখো এটা কি বলা হয়, অস্টিয়া, চিহ্নিত করা হয়নি। এটা হচ্ছে এলারি পেশি। এখানে এটা পশ্চাৎ এওটা। এটুকু সব আধা হলে আমাকে বলো, হ্যাঁ। রক্ত কিন্তু এই বরাবর যায়, সেজন্য এটা তীর চিহ্ন দিয়ে দেখানো যেতে পারে, রক্ত এই বরাবর যাচ্ছে। তীর চিহ্ন দিয়ে রক্ত এই বরাবর যাচ্ছে। হ্যাঁ, অ্যালারি পেশি। অ্যালারির বাংলা কি হতে পারে বলো তো? অ্যালারির বাংলা কি অনুমান করে বলা যাবে? অ্যালারির বাংলা কি হতে পারে? অ্যালারির বাংলা কি? না, অ্যালারি বাংলা অর্থ হলো ডানা পেশি, ডানা। অ্যালারন মানে ডানা, ডানা পেশি। পাখি ডানার তো না দুই পাশে, এই জন্য নাম হলো ডানা পেশি। আচ্ছা, এখন দেখো পেরিকার্ডিয়াল সাইনাস নাম কেন হলো? হয়েছে আপনার সবার? হয়নি? আচ্ছা, তাহলে শেষ করো। শীত মনে হচ্ছে কমে গেছে অনেকটা, না? গরম গরম লাগছে। এখন যদি দুটো এসি দিয়ে দিই, কালকে এসে তোমরা সবাই ছুটি নেবা, বলবো যে স্যার হচ্ছে যে জ্বর চলে আসছে। শীতের মধ্যে ওটা তাহলে গরম এসি দিচ্ছে। আচ্ছা, 16 ডিগ্রি সেলসিয়াস। তবে আমার রুমটা তো এমনিতে ঠান্ডাই, কারণ তোমরা তো এসি গরমকালেও তো এসি দুটো এসি দিতে নিষেধ করো, তারপরে এসি বন্ধ করতে বলো। এই গরমকালে হ্যাঁ এমনিতে ঠান্ডা হয়েছে। এবার সবার হয়েছে না? তাহলে এবার শোনো, দেখো এখানে ঘাসফড়িংদের হৃদযন্ত্র কেন বলা হয়, হৃদপিণ্ড কেন বলা হয় না? কেউ বলতে পারবা? স্যার মানে মাংস নেই তো এই জন্য। হ্যাঁ, এটা সৌভিকের মনে আছে। হৃদযন্ত্র বলা হয় কেন, যে আর হৃদপিণ্ড কেন বলা হয়? হৃদপিণ্ড মানে, পিণ্ড মানে মাংস। যদি হৃদযন্ত্রের সাথে, পাম যন্ত্রের সাথে যদি মাংস থাকে, তাহলে ওটা হৃদপিণ্ড হবে, মাংস থাকলে। আর মাংস না থাকলে, পোকাদের হৃদযন্ত্রে মাংস নাই, মাংস নাই, তো তাই এর নাম হচ্ছে হৃদপিণ্ড। মাংস নাই তাই এর নাম কি? হৃদযন্ত্র। মাছের কিন্তু আছে, মাছের কিন্তু হাড়, যেমন রুই মাছের হাড় আমরা বললাম না হৃদপিণ্ড, ওটার নাম ছিল হৃদপিণ্ড। কারণ কি, মাছের কিন্তু মনে রাখবা, যাদের হচ্ছে বদ্ধ রক্ত সংবহন হয় তাদের হৃদযন্ত্র হয় না, তাদের হৃদপিণ্ড হয়। কারণ চিকন নালীর ভিতরে রক্ত পাম্প করে পাঠাতে হবে, তাই মাংস বেশি না হলে ও নিজেই ফাইটে যাবে পেশা দিতে গেলে, তাই না? কিন্তু এদের তো আসলে চিকন নালীর ভিতরে রক্ত পাঠানোর কোনো দরকার নাই, এই জন্য এরা তো পাম্প দেওয়ার দরকার হয় না এই হৃদযন্ত্রগুলো, বুঝছো? তো সেই জন্য এদের হলো হৃদযন্ত্র, যেহেতু মাংস নাই তাই হৃদযন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো অস্টিয়া মানে কি? অস্টিয়া মানে সূক্ষ্ম ছিদ্র। অস্টিয়া মানে সূক্ষ্ম ছিদ্র। যদিও এখানে অস্টিয়া, একটা অস্টিয়া চিহ্নিত করা হচ্ছে, কিন্তু অস্টিয়া দুই রকমের হয়। একটা হলো বাইরের দিকে, তোমার হচ্ছে একটা হচ্ছে বাইরের দিকে ছিদ্র থাকে, যে এটা হলো বাইরের দিকে ছিদ্র, এটা হলো বাইরের দিকে ছিদ্র। যদি বাইরের দিকে ছিদ্র থাকে তাহলে এর নাম হয় বহি অস্টিয়া। বহি অস্টিয়া খোলা, বহি অস্টিয়া, তখন এর নাম হবে বহি অস্টিয়া। এরকম ঘটনা কিন্তু ঘটে। আর যখন এরকম হয় ভিতরের দিকে মনে করো খোলা আর বাইরের দিকে বন্ধ, তখন এর নাম হয় অন্ত অস্টিয়া। অন্ত অস্টিয়া খোলা, বহি অস্টিয়া তখন বন্ধ, অন্ত অস্টিয়া। এবার বোর্ডের একটা খাতায়
খাতায় দেখেছিলাম অস্ট্রিয়া লিখবে তো, অস্ট্রিয়া না লিখে লিখছি কি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বুঝছো? আচ্ছা, তারপর আরেকটা দেখছিলাম যে সহকারী কোষ লিখছে সরকারি কোষ। মানে কি উল্টা পাল্টা। আচ্ছা, এখন এবার একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো বাংলাটা জানলাম। সম্মুখ এওটা, এওটা মানে ধমনী, এওটা মানে ধমনী। হ্যাঁ, এওটা মানে মহাধমনী, বড় ধমনী এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন এদের দেখো, এদের এইখানে আশপাশে ভর্তি রক্ত, এদিকে আশপাশে ভর্তি রক্ত, সেটা এখানে দেখতে রক্ত সংবহন প্রক্রিয়া। ঘাসফড়িং এর 3টা সাইনাস থাকে, মানে গহ্বর থাকে। ঘাসফড়িং এর মধ্যে 3টা গহ্বর থাকে, মানে ফাঁকা জায়গা থাকে। আর পর্দা থাকে 2টা। দেখো বাইরের দিকে একটা পর্দা, এই গোটা বাইরের দিকে এটা মনে করো একটা পর্দা, ভিতরের দিকে এটা আরেকটা পর্দা, 2টা পর্দা দিয়ে 3টা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। হৃদযন্ত্রের আশপাশে ফাঁকা জায়গা একটা, এর নাম পেরিকার্ডিয়াল। কার্ডিয়াক মানে হার্ট বা হৃদযন্ত্র, আল মানে এর, পেরি মানে চারপাশ, মানে কি হৃদযন্ত্রের চারপাশ। হৃদযন্ত্রের চারপাশে যে ফাঁকা জায়গা তার নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিভিসেরাল, ভিসেরাল মানে হলো পরিপাকতন্ত্র, ভিসেরাল মানে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের পেরি মানে কি চারপাশ, পরিপাকতন্ত্রের চারপাশ যে ফাঁকা জায়গা তার নাম পেরিভিসেরাল সাইনাস। পেরিনিউরাল নাম কেন হলো? পেরি মানে চারপাশ, নিউরন মানে স্নায়ুতন্ত্র, এখানে কিন্তু স্নায়ুতন্ত্রগুলো আছে, স্নায়ুতন্ত্রের আশপাশে ভর্তি রক্ত, এই জন্য নাম পেরিনিউরাল সাইনাস। তো এখন দেখো রক্ত কিন্তু ফাঁকা জায়গাগুলোতেই তো আছে। কার্ডিয়াক মানে হলো হৃদযন্ত্র, পেরি মানে চারপাশ, আল মানে কি এর, আল মানে এর, মানে কি হৃদযন্ত্রের, হৃদযন্ত্রের, পেরি মানে চারপাশ, হৃদযন্ত্রের চারপাশে ফাঁকা জায়গা, এটা হলো পেরিকার্ডিয়াল সাইনাস। বাংলাগুলো খেয়াল করতে হবে, তাহলে কিন্তু উল্টো পাল্টা হবে না, মনে থাকবে আর কি। হ্যাঁ, নাহলে তুমি চিহ্নিত করার সময় বাংলা না জানলে তুমি এখানে লিখে দিলা কি পেরিভিসেরাল, তো বাংলা জানলে তুমি বুঝবা যে না ভিসেরাল মানে তো পরিপাকতন্ত্র, তাহলে হার্টের এখানে আমি কেন লিখবো পেরিভিসেরাল, এই জন্য বাংলা জানা দরকার আছে কিছু ক্ষেত্রে, বুঝতে পারছো? আচ্ছা, এখন কি হয় কাহিনী, যখন হৃদযন্ত্রের আশপাশে যে পেশি আছে যার নাম অ্যালারি পেশি, অ্যালারি মানে ডানা, অ্যালারি মানে কি ডানা। তো এই ডানা যে পেশিগুলো আছে, এই ডানা পেশিগুলা যখন অ্যালারি পেশি সংকোচন হয়, যখন অ্যালারি পেশি সংকোচন হয় তখন বহিঃঅস্টিয়া, এরকম বহিঃঅস্টিয়া খুলে যায়, এরকম বহিঃঅস্টিয়া খুলে যায়। বহিঃঅস্টিয়া খুলে গেলে পেরিভিসেরালের রক্ত আছে, পরিপাকতন্ত্রের আশপাশে ভর্তি রক্ত, কার্ডিয়াকের আশপাশে ভর্তি রক্ত, স্নায়ুতন্ত্রের আশপাশে ভর্তি রক্ত, সব রক্তগুলো তখন বহিঃঅস্টিয়া দিয়ে এর ভিতরে ঢুকে, মানে হৃদযন্ত্রের মধ্যে ঢুকে। অ্যালারি পেশি যখন প্রসারণ হয় তখনই হৃদযন্ত্রের বহিঃঅস্টিয়াগুলো বন্ধ হয়ে যায়, বহিঃঅস্টিয়াগুলো কি হয় বন্ধ হয়ে যায়। আচ্ছা, বন্ধ যদি হয়ে যায়, এই যে এটা বন্ধ হয়ে গেছে, তখন সব রক্ত ভিতরে আটকা পড়লো না, সব রক্ত তখন ভিতরে আটকা পড়ছে। আটকা পড়ার সাথে সাথে তখন যেটা হয় সেটা হলো হৃদযন্ত্রের এখানে কিছু স্নায়ু কোষ আছে, স্নায়ু কোষ, গ্যাংলিয়ন বলা হয়। গ্যাংলিয়ন মানে কি স্নায়ু কোষের গুচ্ছ, গ্যাংলিয়ন মানে গ্যাং মানে কি দল, গ্যাং মানে দল, গ্যাংলিয়ন মানে হলো স্নায়ুকোষগুলোর দল, যারা ইলেকট্রিক সিগন্যাল দিতে পারে, যারা কি করতে পারে ইলেকট্রিক সিগন্যাল দিতে পারে। ইলেকট্রিক সিগন্যাল দেয় তখন হৃদযন্ত্র কি হয় সংকোচন হয়, প্রসারণ হয়। তো যখন রক্তবীজ যেই ঢুকে যায় তখন প্রথমে এর এখানকার স্নায়ুকোষগুলো সংকোচন দেয়, রক্ত তখন এখানে আসে, তারপর আবার এখানে সংকোচন দেয়, এখানে আসে, এখানে এখানে এই করে করে রক্ত আস্তে আস্তে এই যে, এটার নাম মস্তক সাইনাস। মস্তক সাইনাস মানে কি মস্তকের আশপাশে যে ফাঁকা জায়গা তার নাম কি মস্তক সাইনাস। তো এই মস্তক সাইনাসে আসার পর পরেই, মস্তক সাইনাসে আসার পর পরেই রক্ত এই দিকে ফাঁকা জায়গা পায়, এই ফাঁকা জায়গাতে রক্ত ধস করে পড়ে যায়, না ধস করে পড়ে না, স্বাভাবিকভাবে পড়ে যায়, ঠিক আছে। রক্ত পড়ে গেল, পেরিভিসেরালে ভরে গেলেই রক্ত তখন এদিকে ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে রক্ত এই যে এখানে যে নিউরন আছে, স্নায়ুতন্ত্র আছে, এখানে আসে, তারপরে রক্ত এই ভাগ দিয়ে কার্ডিয়াক গুলাতে আসে, ঠিক আছে, কার্ডিয়াকের আশপাশে আসে, আসার পর পরে আবার মনে করো অ্যালারি বেশি সংকোচন হয়, তখন আবার ওই অস্ট্রেতে রক্ত ঢুকে। এইভাবেই ঘাসফড়িং এর রক্ত কিন্তু সংবহন হয়, বুঝতে পারছো? তাহলে এখানে কি কোনো ধমনী শিরার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গেল? ধমনী শিরার মাধ্যমে তো যায়নি, তাই কি না? তাহলে যেহেতু ধমনী শিরার মাধ্যমে যায়নি তাই এর নাম মুক্ত সংবহন। কারণ কি
এই আশপাশে ভর্তি রক্ত, কার্ডিয়াকের আশপাশে ভর্তি রক্ত। বুঝতে পেরেছো কি? এখন বলো দেখি যে পেরিকার্ডিয়াল সাইনাসের বাংলা অর্থ কি? পঞ্চগড় প্রথমে বলো, তুমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এর বাংলা অর্থ কি? হৃদযন্ত্র। হুম, হৃদযন্ত্রের চারপাশে কি জানি আবার বলতে হবে না। সারিয়া বলো। এই কি ব্যাপার? সাইনাস মানে কি? ফাঁকা জায়গা বা গহ্বর। ও ফাঁকা জায়গায় হৃদযন্ত্রের হ্যাঁ। চারপাশে গড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, জোরে বলো। পেরিনিউরাল সাইনাস। না, অন্তর বলো তো। পেরিভিসেরালের বাংলা অর্থ কি? এই ক্যাপ্টেন বলো। পরিপাকতন্ত্রের ফাঁকা ক্যাপ্টেন বলো। জায়গা। হ্যাঁ, ক্যাপ্টেন বলো। হ্যাঁ, না পারে পরীক্ষা চললে তো তাই বলে ক্লাসের পড়া ক্লাসে তো হয় যদি। এবার আমি পারবো। হ্যাঁ বলো। তা হচ্ছে পরিপাকতন্ত্রের ফাঁকা জায়গায় চারপাশে মানে থাকে আর কি। হ্যাঁ, ভিসেরাল মানে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের চারপাশে যেটা থাকে সেটাই হলো ভিসেরাল, তাই না? তাহলে এবার স্যারে বলো নিউরাল, পেরিনিউরাল। আজকে মনে হয় তোমার শরীর কোনো কারণে মন খারাপ হতে পারে, এটা মানুষের এরকম হতেই পারে। আচ্ছা, তো অন্যদিন কিন্তু স্যারেরা পারে, অন্যদিন কিন্তু পারে। তবে আর কি তোমাদের পরীক্ষা চলছে বলে আমার পড়া কিন্তু কম ধরা হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা শেষটা হলে আবার ওই যে চকলেট দিই না, চকলেট দেওয়া শুরু হবে। পরীক্ষা খালি শেষ হোক, তারপরে আবার ওই যে চকলেট দিই পারলে সেটা। হ্যাঁ এতদিন জানি অনেকগুলো কাটছে হ্যাঁ হ্যাঁ বলো কোনটা? ও আচ্ছা, দেখো এই চিত্রটা হলো রক্ত সংবহন প্রক্রিয়া। এই চিত্র হলো ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া। এই চিত্রটা কি? ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া। আর এই চিত্র হলো ঘাসফড়িং এর রক্ত সংবহন। এটা হলো রক্ত সংবহন প্রক্রিয়া না। ও, চিত্র আসছে শুধু এটা রক্ত সংবহন। হ্যাঁ, এটা চিত্র সহ বর্ণনা আসে অনেক সময় শুধু চিত্র আসে। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা বইয়ের ভাষা আশা করি আরামে বুঝবো। দেখো, এবার দেখো, তোমাদের কষ্ট কমে যাবে যদি মনোযোগ দিয়ে ক্লাস করো না, তাহলে ক্লাসেই অনেকটা পড়া মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এক একদিন মানুষের এই সমস্যা থাকতে পারে, রোজ তার সমস্যা হবে, তাই না? আর এখন যদি তোমরা পরীক্ষা রোজুয়াতে পড়া ধরাটা আর হচ্ছে না, পরীক্ষা শেষ হলে তো আবার ধরবো, আবার চকলেট দিব, তাই কি না? না পারলে জরিমানা। হ্যাঁ, না পারলে তো জরিমানা। আর জরিমানার টাকা তো পিকনিক অনেক টাকাই কিন্তু হয়েছে, একবারে কম না। হ্যাঁ, এটা পড়বে যখন তখন তো পিকনিক। এখন যে পিকনিক গুলো, এটা তো হচ্ছে যে এটাতে যে পুরস্কার দিব ওটা তো আমার টাকায়, মানে তোমাদের যেটাতে সাবিনা দেবো ওটা আমার টাকায় পুরস্কার। খেলা হলো কমপক্ষে 7টা থাকবে না, 2জন দিবে সবাই, তোমরা তো দিবাই। শনিবার বুধবারে দিয়ে দিবা। হ্যাঁ, ও আচ্ছা, ফার্স্ট পেপার তো হচ্ছে তোমার হলো 2-3 মিনিট খালি এইগুলো দেখাই। হ্যাঁ, ফার্স্ট পেপার হচ্ছে এই ফার্স্ট পেপার তো শনিবারে 11:30টায়। পরে কত বাজে এখন? কত বাজে? ও আচ্ছা, ঠিক আছে, পরশুদিন দেখা গেল। যেহেতু আজকে ক্যাপ্টেন বলে কথা, ক্যাপ্টেন যেহেতু, হ্যাঁ ক্যাপ্টেন বলে কথা।